হযরত সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর জীবনী। হযরত সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম দিকের মুসলমানদের একজন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী এবং একজন অমর বীর সেনাপতি। তার পূর্ণ নাম সাদ ইবনু মালিক ইবনু উহাইব এবং তিনি ছিলেন নবীজির মাতা আমিনার আত্মীয়। ইসলাম গ্রহণ। তিনি যখন মাত্র ১৭ বছর বয়সের তরুণ, তখন ইসলামের আহ্বান পৌঁছে যায় তার কানে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে তিনি ঈমান গ্রহণ করেন। মক্কার মানুষ তখন নবীজির বিরোধিতায় ব্যস্ত। তবুও সাদ রাদিয়াল্লাহু আনহু নির্ভয়ে ঘোষণা দেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। এই সাহসী ঘোষণা ছিল তার জীবনের মোড় পরিবর্তনের সূচনা। মাতৃপরীক্ষা। তার ইসলাম গ্রহণে তার মা অত্যন্ত কষ্ট পান। তিনি প্রতিজ্ঞা করেন, তুমি ইসলাম ত্যাগ না করলে আমি না খেয়ে মরব। কিন্তু সাদ রাদিয়াল্লাহু আনহু দৃঢ়ভাবে উত্তর দেন, হে মা, তুমি যদি শত প্রাণও হারাও, আমি আমার ঈমান ত্যাগ করব না। অবশেষে তার মা খাওয়া শুরু করেন, কিন্তু সাদের ঈমানের দৃঢ়তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে। সাহস ও ত্যাগ। তিনি ছিলেন ইসলামের প্রথম তীরন্দাজ, যিনি আল্লাহর পথে তীর ছুড়েছিলেন। একটি যুদ্ধে নবীজির পাশে থেকে তিনি এমন বীরত্ব দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা বাবাকে তোমার জন্য উৎসর্গ করলাম, হে সাদ। এই সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে কখনো দেননি। কাদিসিয়ার যুদ্ধ ও পারস্য বিজয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পারস্য বিজয়ী বাহিনীর সেনাপতি নিযুক্ত করেন। কাদিসিয়ার যুদ্ধে তার নেতৃত্বে মুসলিম বাহিনী বিশাল পারস্য সাম্রাজ্যকে পরাজিত করে। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে অন্যতম বড় বিজয় হিসেবে চিহ্নিত। সাদ রাদিয়াল্লাহু আনহুয়ের বুদ্ধিমত্তা, পরিকল্পনা ও আল্লাহর উপর দৃঢ় ভরসা মুসলমানদের বিজয়ের মূল কারণ ছিল। নবীজির দোয়া প্রাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক বিশেষ দোয়া দেন, হে আল্লাহ, সাদের দোয়া কবুল করো। এই দোয়ার বরকতে তার দোয়া সব সময় কবুল হতো। মানুষ তাকে মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ যার দোয়া কবুল হয়, এই উপাধিতে ডাকত। জীবনের শেষ পর্ব। জীবনের শেষ ভাগে তিনি মদিনার কাছে অবসর জীবন কাটান। তিনি জিহাদের ইতিহাসে এক উজ্জ্বল নাম রেখে যান। ৭৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকি কবরস্থানে সমাহিত করা হয়, নবীজির অতি প্রিয় সাহাবীদের পাশে। তার গুণাবলী। তিনি নবীজির আত্মীয় ছিলেন, ইসলামের প্রথম তীরন্দাজ ও সাহসী যোদ্ধা। তার দোয়া কবুল হতো। তিনি ছিলেন বিনয়ী, দৃঢ় ও আল্লাহ ভীরু এক মানুষ। উপসংহার। হযরত সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন ঈমান, সাহস, ত্যাগ ও নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক। তিনি প্রমাণ করেছেন, আল্লাহর পথে দৃঢ়তা ও সত্যের প্রতি অটলতা একজন মানুষকে ইতিহাসে অমর করে তোলে।